গোলাপ বাগান। এই যে কি সুন্দর গোলাপ, আসলে এটা অনেক সৌন্দর্য জায়গা, আপনারা দেখবেন। আরও দেখাচ্ছি, আমি আরও দেখাচ্ছি, আসুন। এই যে এটা হচ্ছে হলো গোলাপ বাগান, আর তার পাশে লাগাইছে সরষা। এটা তো সরষা, তাই না? সরষা না কি এটা? সরষা, এটা হলো সরষা। এই যে দেখুন কত সুন্দর, এই যে সরষা লাগাইছে। মানে সবই মানুষ যদি পরিশ্রম করে এবং কষ্ট করে, সফলতা ইনশাল্লাহ হবে। আসলে গ্রামটা অনেক সুন্দর। আবার কিছু মনে করি না যে গোলাপ মতন, এটা সরিষা না মূলা? এটা কি সরষা না মূলা? মূলা না না মূলা না, ওই যে মূলা পাগলা। আরে গোড়া মূলা তো দেখতেছেন না, গোড়া মূলার মতন। মূলার মতনই গোড়া। এটা তো সরষা ফুল, তা সরষার ফুল তো ভাই এরকম হয় আরে না। মূলা পাগলা, এটা তো মূলা ভাই। মূলা না, মালে একটা মাল, এই দেশে মাল কয়। ওই তো লাল মূলা ওটা। এই দেখা তো গোড়াটা, যে আমার দর্শকরা আরে কি লাল বলবে। মূলা, এই যে এটা দেখো তো ভাই। হ্যাঁ হলুদ, হ্যাঁ, সরষার ফুল তো হলুদ, সোনালী কালার, হলুদ। এটা মূলা। মাল 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 মানে মূলা পাগলা। মাল মূলা দুই প্রকার, একটা সাদা বলে মূলা, আর এইটারে বলে মাল ভাবে উচ্চারণ করেছে কৃষির ভাষায়। ও ভাই, এটা হলো লাল মূলা। যাই হোক, মূলা হোক আর সরষা হোক, যা ফুল তো একটাই। দেখো তো ফুলে লাল মূলা, মূলার বীজ ওটা। দেখি আমরা বীজ দেখবো ভাই, একটা সিঁড়ি দিতেছে। সরষার ফুল হলুদ হয়। মাল 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 সাদা মাল একটা পাবে মাল। আসলে আরেকটা আছে সাদা, ওইটা ওইটা। যাই হোক, ঠিক আছে ঠিক আছে ওটা। মূলা, হ্যাঁ মূলার বীজ। আচ্ছা যাক, সরিষার বীজ অত বড় না। মূলা। আচ্ছা, যাই হোক, আমি দেখাবো কি কি আছে। মাল এই যে দর্শক, মাল তোমরা হাসবা না, কারণ হাসলে হলে আমি কষ্ট পাবো। এখানে হয় ওরকম ভুল হয়। এটা হলো গোলাপ বাগান, আর এখানে হলো সব বেগুন বাগান। এই দেখেন সব বেগুন। আসলে গোলাপ গ্রামে সবই পাবেন, কোনোটাই বাদ দেবে না। আপনারা আসবেন, এসে দেখবেন, ঘুরবেন। এটা হচ্ছে হলো বেগুন বাগান। কি সুন্দর, সেই সুন্দর বাগান। দেখেন এই বেগুন দেখাও, এই যে কি সুন্দর বেগুন। মামলা দিয়ে দেবে। এই যে না, ভিডিও করার জন্য খুব কিছু কম। এই যে বেগুন হয়েছে, প্রত্যেকটা গাছে বেগুন তাজা। এখানে সবসময় সবজি তাজা পাবেন, ফুল তাজা পাবেন। মানে ওই যে আমার এক আফা, তিনি মনে হয় গরু অথবা ছাগলের জন্য কোনো খাদ্য আবার ভিডিও করলে মারবে কিন্তু। নিচ্ছে। এখানে আছে আরো অনেক সুন্দর সুন্দর বাগান আছে। আপনারা অবশ্যই আসবেন, ঢাকা শহরে যারা আছেন তারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন। এখানে দেখার মতন অনেক কিছু আছে, না আসলে আপনারা বিষয়টা বুঝবেন না। কারণ এখানে এই যে লাউ বাগান, এখানে মানে সকল প্রকার গাছপালা, সবজি, ফুল তারা উৎপাদন করে থাকে এবং তৈরি করে, মানে লাগায়, বীজ রোপণ করে। সে বীজ থেকে তারা ফুল হয়, গাছ হয়, ফল হয়। সেই ফল বাজারে বিক্রি করে এবং তাদের জীবন জীবিকা নির্ভর করে। এই যে কি সুন্দর একটি লাউ বাগান, লাউ বাগানের পাশে আছে একটি গোলাপ বাগান, অনেক সুন্দর। আসলে আপনাদেরকে না দেখালেই নাই। এই যে বাগান খুবই সুন্দর। আমরা সামনে একটি বট গাছ আছে, বট গাছ পর্যন্ত দেখব কি আছে। আপনারা আমার ভিডিওতে থাকবেন এবং দেখবেন মূলত কি আছে। এই যে কি সুন্দর দেখছেন, এটা হলো লাউ বাগান, লাউ গাছ। তার পাশে আছে হলো গোলাপ বাগান, তার সামনে আছে একটি বিশাল বড় বট গাছ। সেই বট গাছ পর্যন্ত আমরা যাব, দেখবো কি আছে এবং কি দেখা যায়। ওই যে ঘরটার ভিতরে কি আছে দেখবো, আসুন। এই যে ঘরটার ভিতরে পানি, আসলে এই পানি তারা এই গাছের গোড়ায় দেয় পানি। তার পাশে একটা বড় বট গাছ, এখানে গরু ছাগল, মানে স্থানীয় যারা আছে তারা এগুলা সুন্দর করে তারা বীজ রোপণ করে, সেখান থেকে গাছ হয়, গাছই সেখান থেকে ফুল হয়, ফুলই সেখান থেকে বাজারে তারা বিক্রি করে এবং আমরা সেখান থেকে কিনি। মানুষ, বন্ধুবান্ধব
বান্ধবকে আমরা একটি ফুল উপহার এবং গিফট করি। তার পাশেও আছে লাউ গাছ। লাউ গাছ কিন্তু আমাদের জন্যই লাগাইছে, কারণ সেখানে ফল হয়, বাজারে বিক্রি করে, আমরা খাই, জীবন জীবিকা নির্বাহ করি। এখানে কৃষকরা আসলে অনেক কষ্ট করে, যে আমাদের রাষ্ট্রীয় নায়ক তারেক রহমান তিনি যে একটা বার্তা দিয়েছে, কৃষকের পাশে অবশ্যই তিনি দাঁড়াবে এবং ফ্যামিলি কার্ড আগামী দিনে দেবে। তাহলে আমি আরও দেখাবো, ভিডিও স্টপ। এই একটি ফুল দেখছি, খুব সুন্দর। ফুলটা দেখাও। এটি অনেক সুন্দর একটি ফুল। ক্যামেরাটা আসলে ওই পাশটা ধরলে মনে খুব ক্লিয়ার হবে, কারণ যেহেতু সূর্যের তাপটা এইভাবে। এই যে দেখুন দুইটা ফুল কত সুন্দর। সবাই এখানে আসতে হবে ভাই, খালি তো গার্মেন্টস জীবনে চাকরি করলে হবে না, অফিস আদালতে চাকরি করলে হবে না, ঘুরতে হবে, দেখতে হবে, সৌন্দর্যটা একটা অনুভব করতে হবে। এই যে দেখুন, আমরা যে সারা জীবন গোলাপ কিনি এবং গোলাপ বন্ধু বান্ধবকে আমরা গিফট করি, তো আমরা জানি না সেই গোলাপটা যে কোথা থেকে আসে, মূল গোলাপটা যে কোথা থেকে আসে সেটা কিন্তু আমরা যাচাই করি না এবং বাছাই করি না। যে এই ফুলটা যে আমি নিলাম আমার বান্ধবীকে, আমার বন্ধুকে, আমার বসকে, আমার শিক্ষককে, আমার মানে সকল শ্রেণী যারা উপদেষ্টা আছে তাদেরকে যে আমরা গিফট করি, এবং মন্ত্রী, মিনিস্টার এবং এমপি, চেয়ারম্যান, মেম্বার মহোদয়, মানে যাদেরকে আমরা গিফট করি, এই যে গোলাপ দিয়ে আমরা কিন্তু গিফট করি। এই গোলাপটা যে কোথা থেকে আসে, মূল গাছটা যে কোথা, গাছটা যে কীরকম, সেটা কিন্তু আমরা অনুভব করি না এবং যাচাই করি না এবং দেখার চেষ্টা করি না। আপনারা সবাই ইনশাল্লাহ আসবেন ঢাকা আশুলিয়া থানা এবং সাভার থানা। এটা পড়ছে হলো সাভার থানা, গোলাপ গ্রাম। খুব একটা সৌন্দর্য জায়গায়, যে দেখুন কি সুন্দর গোলাপ। আমি আরও দেখাবো আপনাদের, ভিডিও কিন্তু দেখবেন আপনারা, কারণ সবসময় তার ভিডিও দেওয়া সম্ভব না। আপনাদের সামনে তো বিনোদন দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য আমরা একটি ভিডিও করে থাকি, আপনারা অবশ্যই দেখবেন। আর মেন হচ্ছিল আমি ওয়ার্ল্ডস মাইক্রোফোনটা না আনার কারণ আমার ভয়েসটা ক্লিয়ার যাচ্ছে কি না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। মানে আরেকটা কথা না বললি না, আমি শুনছি যে গোলাপের রাজা বলে জমালিয়া, এই সেই গোলাপ। দেখুন সাদা গোলাপ, জমালিয়া গোলাপ, এইটি বলে গোলাপের রাজা এবং রাজ্য। যতগুলা গোলাপ আছে সব থেকে আপনার যে লাল গোলাপটা আছে এটা বেশি পাওয়া যায় বাজারে। আর যতই হোক এটা হলো গোলাপের রাজা, এটা সচরাচর সব জায়গায় হয় না। মনে করো 1000টা গাছের ভিতরে 2টা গাছ হয়, সেই গাছ এই আমরা খুঁজি পেয়েছি। এই হলো জমালিয়া বলে এই গোলাপের, খুব একটি সৌন্দর্য গোলাপ। এগুলো সচরাচর সব জায়গায় হয় না। 1000 গোলাপ ফুল গাছের ভিতরে হয়তো 2টা গোলাপ ফুল হয়, সেটা এই একটা হয়েছে, ওই একটা হয়েছে, মানে এখানে হাজার বাগান, শত বাগান। বাগানটা ঘুরিয়ে দেখাও। এই যে আমরা এখন বাগানের ভিতর দিয়ে যাব, এই যে এই সাইড দিয়ে বেরিয়ে যাই। হ্যাঁ না, এই সাইড দিয়ে যাবা, আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাই। এই যে এই সাইড দিয়ে আমরা বেরিয়ে যাই। এই যে আমি বেরিয়ে যাচ্ছি, সবই গোলাপ। এই যে দেখুন, ক্যামেরাটা ভালো করে দেখাও। এই যে দেখুন সেই সুন্দর গোলাপ দেখছেন, এখানে ছাড়া যাবে না, আপনারা ভর্তি একদম ছিড়বেন না। এখানে যদি ছিলেন, এই যে আরো একটি গোলাপ আমরা পেয়েছি, সাদা গোলাপ। এখানে কেউ ছিড়বেন না, ঘুরতে আসবেন, দেখবেন, ছবি উঠাইবেন, চলে যাবেন। যদি আপনি ঘোরেন, আপনাকে যে কত টাকা জরিমানা করবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, ঠিক আছে? এখানে কেউ ছিড়বেন না, মানে মহাজনকে ক্ষতি করবেন না। আপনি ঘুরতে আসবেন, সৌন্দর্যের দিকে চলে যাবেন, কারণ তারা এই ফুলের উপরে তাদের ফ্যামিলি, তাদের সংসার, ধর্ম, জীবন জীবিকা নির্ভর করে। এই ফুল বিক্রি করে তারা পরিবার চালায়। আপনারা কেউ ছিড়বেন না, ছিড়লে কিন্তু অবশ্যই আপনাদেরকে জরিমানা করবে। এই যে আমি আরো দেখাচ্ছি, এগুলা দেখার চিল, কি সুন্দর চিল উঠতেছে, দেখো শত চিল। ওই যে আমরা দেখি চিল, টানি দেখাও, টানি। শত চিল উঠতেছে, আমরা এখানে দেখছি। এই যে আরো আমরা যাবো। এই যে সেই সুন্দর একটি বড় গোলাপ, একটি বড় গোলাপ ফুল আমরা পেয়েছি। এই যে মানে আপনারা না আসলে ভাই বুঝবেনই না,
সেই সুন্দর এই যে বড় গোলাপ, মনে হচ্ছে একটা চুম্মা দিলাম। আরো আছে রে ভাই, আসলে সুন্দর করে আসতে হবে, মহাজনকে ক্ষতি করলে হবে না। কারণ এই গাছ লাগাইতে বীজ বীজ মাটি লাগাইয়ে গাছ ওঠার পরে গাছ বড় করার পর সার বিষ পানি তার একটা মানে এই যে আরো একটা দেখছি, এটা মনে হয় গ্যান্ডারি গাছ, খুব তো মনে হয় গ্যান্ডারি গাছ। এটা এই যে একটা গ্যান্ডারি গাছও পেয়েছি আমরা, সুন্দর একটা গ্যান্ডারি গাছ এখানেও লাগানো আছে, একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই যে আরো এখানে কাঁঠাল গাছ আছে, একটি কাঁঠাল গাছ আছে, খুব সুন্দর একটি কাঁঠাল গাছ। এখানে শত শত কাঁঠাল গাছ আছে, মানুষ শত শত মানুষ, ওই যে দেখা যাচ্ছে ওইটা হলো গোলাপ গ্রাম, সেই এরিয়ার ভিতরে এটাও পড়ছে। ওই যে মানুষ শত শত মানুষ দেখা যাচ্ছে, আমি সবাইকে দেখাবো, সবাইকে দেখাবো। আমরা আরেকটি বাগানে আসছি, ওই যে আমার বড় ভাই ফুল উঠাইতেছে। এই যে বাগানটা অনেক সুন্দর, বড় বড় ফুল। আসলে এই এলাকাটা সবই গোলাপ বাগান, সব গোলাপের চাষ। এই যে আমার বড় ভাই উঠাইয়া রাখছে, এগুলা বাজার বিক্রি করবে। এই যে দেখুন, আপনারা যেভাবে দিকে কিনেন সেইভাবে খুব সুন্দর দেখা যাচ্ছে। ওই যে উঠাচ্ছে, এই যে দেখুন, ভাইজানের সাথে একটু কথা বলা যাবে? আসলে ব্যস্ত আছে। দেখুন, প্রিয় বন্ধুরা, আমরা গেছিলাম ওই যে এই যে খাল, এটা হচ্ছিল একটা খাল, খালের ওপারে গেছিলাম। এই যে আমার পরিবার, আমার মাঝি ভাই এবং আমাদের পরিবার, এটা হচ্ছিল খাল, খালের ওই পারে গেছিলাম আমরা, ওই যে দেখা যাচ্ছে ওই জায়গায় গেছিলাম। এইবার আইছি আমরা মানুষের এখানে, এইবারে যে মানুষ, শত শত মানুষ এখানে দেখা যাচ্ছে। এখানে মনে করো সবাই মানিকজোড়। সবাই সবাই কাজে কামে ব্যস্ত। দেখুন, এটা হচ্ছে হলো গোলাপ গ্রামের স্মৃতি। ওই যে দেখা যাচ্ছে একটি বেলুন ছেড়ে দিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে চলে যাচ্ছে, ওই যে চলে যাচ্ছে, আপনারা দেখুন। জায়গাটা খুবই সৌন্দর্য জায়গা, সবাই আসবেন, ঘুরবেন, দেখবেন। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে, সবাই সবাই ঘুরতে আসছে। আসলে সুন্দর জায়গা, আসলে সুন্দর তো হবেই। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। যত বেলা যাবে তত মানুষ চলে আসবে। এখানে যত বেলা যাবে তত মানুষ বেশি হবে। এখানে শত শত মানুষ, শত শত মানুষ আমি দেখাচ্ছি, দেখুন। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর গোলাপ গ্রামে আসবেন, গোলাপ গ্রামের ঐতিহ্য আপনারা দেখবেন, খুবই সৌন্দর্য জায়গা। দেখাচ্ছি, আপনারা ভিডিওটা দেখবেন। সব দেখাচ্ছি, আমি যাচ্ছি। ওই যে খালের ওপারে গিয়েছিলাম, প্রজেক্টের ভিতরে কোনো টাকা লাগে না ঢোকার জন্য। আর এপারে খালের ওপারে কোনো টাকা লাগবে না, এপারে টাকা লাগবে ঢুকতে গেলে। প্রজেক্টের ভিতরে গোলাপের সাথে ছবি উঠাতে হলে টাকা লাগবে। দেখুন
দেখাচ্ছি এই যে একটি প্রজেক্ট, এখানে ঢুকতে হলে প্রতিজন পিছু 50 টাকা আপনি এর ভিতরে প্রবেশ করতে পারবেন। এবং যদি একটি ফুল তোলেন বিনা অনুমতি ছাড়া 500 টাকা জরিমানা। আমরা এখন চলে যাচ্ছি, অনেকক্ষণ ঘুরে ফিরে দেখলাম, এবার সর্বশেষ রাস্তা পর্যন্ত দেখাবো এর ভিতরে কি কি পাওয়া যায়। এখানে শত শত মানুষ আজকে দেখার জন্য আসছে গোলাপগ্রাম শহর। এই যে আমার এক ভাই গোলাপ ফুল উঠাইতেছে। খুবই সুন্দর জায়গা, আসতে হবে, সবাইকে আসতে হবে। ঢাকা শহরে যারা আছেন, না আসলে সৌন্দর্য অনুভব করতে পারবেন না আপনারা। নাম দিছে অপূর্ব সৌন্দর্য, খুবই সুন্দর একটি জায়গা গোলাপগ্রাম। ওই যে দেখুন, এখানে সবাই আসবেন, সবাই ঘুরতে আসবেন, কোনো প্রবলেম নাই। 50 টাকার বিনিময় প্রতিজন পিসি এর ভিতরে ঢুকতে পারবেন, প্রবেশ করতে পারবেন টিকিট কেটে, এবং ছবি উঠাতে পারবেন। ছবি উঠাতে পারবেন, ভিডিও করতে পারবেন। খুব মানে চমৎকার একটি জায়গা। এই যে সব জায়গায় 50 টাকা প্রতি জন পিসি। আর একটি ফুল যদি আপনি ছেড়েন 500 টাকা জরিমানা। আর এটা আমার এই হলো, আমরা আসলে যেটা নিয়ে হাসি তামাশা করছিলাম, এই হলো অরিজিনাল সরষে বাগান। দেখুন, এটা হলো সরষা, পাশে মূলা। আসলে আমরা সেই মূলা বাগানের সরষে বাগান বানিয়ে ফেলছি। এই যে দেখুন, ফুল কাটি উঠে রাখছে, খুবই চমৎকার সুন্দর। এখানে সবাই ঘুরতে আসছে। সামনে নির্বাচনের 4 দিন ব্যাপী ছুটি পেয়ে
সবাই ঘুরতে আসছে, অনেকে বাড়িতে চলে গেছে। এইরকম বন্ধ সুযোগ ভবিষ্যতে আর হবে কিনা জানি না। এই যে একটি গোলাপ বাগান, সবাই ঢুকে ছবি উঠাচ্ছে। এই যে কি অপূর্ব সুন্দর। এই যে সব একই মূল্যে, যেখানেই ঢুকবেন একই মূল্যে ঢুকতে হবে। এবং যদি আপনি অজানা ছিঁড়ে ফেলেন 500 টাকা জরিমানা আপনাকে দিতে হবে, কোনো সুপারিশ খাটবে না। ফুল ছিঁড়ে ফেললে 500 টাকা জরিমানা, কোনো অজুহাত খাটবে না। কারণ একটি মহাজনের একটি গাছ লাগাইতে একটি ফুল চারা বিতরণ করতে অনেক পরিশ্রম হয়। আছি ভাই, ছোটোখাটো একটা। এখানে আসবেন, সবাই আসবেন। গোলাপ গ্রাম খুবই একটি সৌন্দর্য জায়গা, দেখবেন সব জায়গায় গোলাপ, সব জায়গায় আপনি যেখানে ডাইনি বা সামনে পিছিয়ে তাকাবেন সবই গোলাপ। এই যে ভাইরা আসছে, সবাই ভাই বোনেরা আসছে ঘোরার জন্য। সামনে নির্বাচনের 4 দিন ব্যাপী ছুটি পেয়েছে, অনেকে বাড়িতে গেছে ঘোরার জন্য, তার পরিবারের সাথে কাটাবার জন্য। অনেকে আসে, তারা ঘোরার জন্য আসছে। সকল শ্রেণীর লোক এখানে আছে। এখানে খাবারও পাবেন, এখানে পটকা ফুটাইতে পারবেন পোলাপান। এই যে আমার এক ভাই পিস্তল নিয়েছে, পটকা ফুটাবে, মানে খুবই আনন্দের বিষয়। হ্যাঁ, দেখব। এই যে আমার ভাইগুলি ঢুকাই দিলে এবার পটকা ফুটাবে, দেখা যাক কয়টা ফুটাইতে পারে। একটা মিস গেছে। আপনি নলের ভিতর দিয়ে তাকাইবেন, এক চোখ দিয়ে। এই তো একটা ফুটিয়েছে, একটা মিস গেছে, 2টা, 3টা, মানে হাত শিওর আছে। একটু ভুল বোঝার কারণে 2টা মিস গেছে 5টি গুলি থেকে। টাকাটা বড় কথা না, শখের তোলা 80 টাকা। শখ যদি হয়, লক্ষ টাকার জিনিসও কিছু মনে হয় না। কি ভাই, ঠিক আছে না? কারণ মনে চাইছে পটকা ফোটাবে, মন আনন্দ করে নিছে, কোনো কষ্ট নাই। আমি আরো দেখব। আরও দেখবো। আমি এখন বাড়ি যাচ্ছি এর ভিতর থেকে, এই জন্য আপনাদের ভিডিওটা দিচ্ছি। এখনও অনেক দূর আছে, দেখবেন। সবাই আসছে, আপনারাও আসবেন। যারা দেখতেছেন এই ভিডিওটা অবশ্যই আসবেন, কারণ জায়গাটা মোবাইলে যা দেখতেছেন তার থেকে হাজার হাজার গুণ সৌন্দর্য। মানে না আসলে আপনি বুঝবেন না। এখানে সকল শ্রেণীর লোক। এই যে আমার এক চাচা ফুল বিক্রি করতেছে।
চাচা ওগুলা কত করে বিক্রি করেন? এগুলো 150 টাকা, কয় পিস? এগুলো 10 পিস করে আছে। 10 পিস 150 টাকা, 15 টাকা পিস। হ্যাঁ, হুম। গাছ বিক্রি করেন না? হ্যাঁ, গাছ গাছ না এখন পাইবেন না গাছ। গাছ এইগুলো দেখেন এখানে 15 টাকা পিস। আপনারা যখন বাজার থেকে যাচাই করে কিনবেন আপনাদের থেকে অনেক বেশি নিবে। আপনারা এখানে একটু কষ্ট করে আসবেন, কম দামে কম মূল্যে পাবেন। একদম কম দামে পাইবো আর টাটকাও পাইবো একদম। চাচা আপনার নাম কি একটু বলবেন? আমার নাম হলো আব্দুল ওহাব। এগুলা কি আপনার নিজের বাগানের? হ্যাঁ, নিজের বাগানের। আচ্ছা, এগুলা পাইকুলি কিরকম বিক্রি করেন? না যখন আপনার বাগানে? এবং খুচরা মূল্যে দুটোটাই বিক্রি করি আমি। আচ্ছা, বুঝছেন? এই যারা দর্শনার্থীরা ঘুরতে আসছে গোলাপ গ্রামে সৌন্দর্য উপভোগ করার জন্য, তাদের জন্য হলো জারি জারি সারি সারি গোলাপ। যারা লাগবো তারা নিয়ে যাবো মাত্র 150 টাকা এক গোছা গোলাপ, একদম তাজা গোলাপ। থ্যাংক ইউ, তাজা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার এই চাচা দেখছে এই যে আমাদের ভাই বোনেরা। এখানে দেখুন সবই পাবেন, ঘোড়া আছে। এই যে ঘোড়ার পিছনে আমার ভাইরা বোনেরা, ছোট ছোট ভাইরা বোনেরা ঘুরতেছে। সবই পাবেন এখানে, কোনোটাই যে কমতি আছে নাই, কোনো কিছু কম নাই, সবই পাবেন। এই যে ঘোড়া, ঘোড়ার পিছনে যে একটা মামুনি উঠতেছে, আমরা দেখব। এই যে মামুনি উঠছে, কোনো সবই পাবেন এখানে, আসবেন, ঘুরতে আসবেন, সবই দেখবেন। এই যে আরেকটি বাগান দেখেন, শত শত মানুষ আছে, সবই একই মূল্যে, সব একই, প্রতিজন পিছি 50 টাকা। যদি আপনি একটি ফুল অকারণে ছিঁড়ে ফেলেন 500 টাকা জরিমানা দিতে হবে। না এই যে এই যে লেখা আছে, আন্টি জানেন না যে 500 টাকা জরিমানা দিতে হবে? না না, বলছো কোথায় লেখা আছে? আমরা ওই যে এই যে বাগান, ওই যে সবই দেখেন, খুবই সৌন্দর্য। ওজন মাপ্পা ওটা আমার, এই যে আমার মাঝি ভাই করছে, ওজন কত কেজি আছে? এই যে কত কেজি দেখি? 75 কেজি হচ্ছে। আর কেউ মাপ্পা? কয় কেজি? 77 কেজি। তুমি মাপ্পা? ও মাপ্পা না, ও মাত্র 50-এর নিচে আছে। এই যে না, আমাদের পরিবারকে ভিডিও করছি, বুঝছেন, কোনো সমস্যা নেই, বাড়ির না। টাকা দিছ? এই যে আনারস বিক্রি হচ্ছে, খাদ্য এখানে সকল প্রকার পাবেন। শখ করে আসবেন, ঘুরবেন। আমরা এখন এখান থেকে বাড়ি যাব। অনেক দর্শনারী আমরা দেখতেছি, শত শত মানুষ আসতেছে, ঘুরতেছে, দেখতেছে। আমরা এখন বাড়ি চলে যাব, কারণ আমরা আসছি 2টার সময়। আমরা 2টার সময় আসছি, এখন চলে যাব। বেশি সময় ঘুরবো না। অনেক মানুষ, সবাই ঢুকতেছে, আর আমরা এখন চলে যাচ্ছি। আসলে সবাই এখন প্রবেশ করে আর আমরা চলে যাচ্ছি, আমাদের দেখা শেষ। তোর হাতের শক্তি পরীক্ষা করবি? হ্যাঁ, টাকা দাও। ক টাকা কর জিগা?
এই যে হাতের শক্তি পরীক্ষা হবে, একটি হাতে পুরস্কার সাজানো আছে 900 উঠাইতে পারলে পুরস্কার যেটা মন চায়। এই যে হাতের শক্তি কতটুকু আছে, মানে 900 উঠাতে পারলে কি হবে? 900 উঠাইতে পারলে এই যে ব্যাস আছে, কটন বার আছে, ব্রাশ আছে, চিরুনি আছে, মোবাইল স্ট্যান্ড যেটা মন চায় নিতে পারবে। মানে একটা একটা মারবো, হ্যাঁ রেডি। মার একটা পরীক্ষা হয়ে যাক। আমার এই যে 900 আমার মাঝি ভাই 900 উঠে যাবে, কিন্তু আস্তে 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 এটা ফেল করছে, এটা ফেল করছে, এটা মানে আটকাই গেছিল হয়তো। হ্যাঁ আবার রেডি 1 2 3। হ্যাঁ কত পয়েন্ট ওটা দেখা যাক। না না 15 জন্য পায় নাই 15 জন্য পায় না আসলে। কি এটা এটা দুঃখের বিষয় না, এটা একটা আনন্দের বিষয়। যাক 15% তার হাতে শক্তি নাই, এটা ভবিষ্যৎ পরে হাসি ডিম টিম খালি হবে। হ্যাঁ একটা করে ডিম এক গ্লাস করে দুধ খাবেন প্রত্যেকদিন। এই যে আমার হাতে শক্তি নাই চিকেন আলি, আর কেউ আছে? আর কেউ মারবো? এই যে এটা আনন্দ। এই যে সবাই এখন ঘোরার জন্য আসছে আর আমরা চলে যাচ্ছি। এখানে আরো আরো দেখার মতন কিছু আছে, দেখুন। এই যে এখানে সকল শ্রেণীর লোক আছে এবং সব কিছু পাবেন, রং বিরঙের ফুল পাবেন। এই যে ভাইরা দেখেন কত সুন্দর সুন্দর ফুল বিক্রি করতেছে। এই যে খুবই সুন্দর, আসলে আসতে হবে, সবাইকে আসতে হবে। দেখুন খুবই সুন্দর। এখানেও এটা একটা ফুল সৌন্দর্য, ছোট্ট ছোট্ট ঘাস ফুল। এই যে বাগান, সবই এখানে গোলাপ বাগান পাবেন। এখানে চাচা বড়ি বিক্রি করতেছে এবং সিম বিক্রি করতেছে। আমার আরেক চাচা পেটিস, গরম পেটিস বিক্রি করতেছে। সিম খুবই অনেক অনেক সুন্দর। দেখেন ফুলগুলো আপনারা দেখুন, খুবই সুন্দর। এখানে সবাইকে আসতে হবে এবং দেখতে হবে, কিনতে হবে। এই যে বাগান, কিনিবা কিনেছি আমরা 2টা গাছ নিলাম। এই যে গোলাপ গাছ নিলাম 2টা, এই যে 2টা গোলাপ গাছ নিলাম। এই যে চাচা আমি এর কাছ থেকে এই আমরা 2টা গোলাপ ফুল গাছ নিলাম। চলো আমরা এখন বাসার দিকে রওনা দিব। এই যে এই বাগানটি একটি সূর্যমুখী ফুল গাছ আছে, খুব সুন্দর। 2 প্রকার গাছ এখানে, একটি গোলাপ 3 রকম, একটি সাদা গোলাপ, একটি লাল গোলাপ আর সূর্যমুখী ফুল গাছ, মানে অনেক অনেক সুন্দর। এই যে দেখুন সবাই প্রবেশ করতেছে এবং ঢুকতেছে এর ভিতরে ছবি ওঠানোর জন্য, ভিডিও করার জন্য। তার আশেপাশে বাড়ি ঘর খুবই সুন্দর। এই যে
খুবই সুন্দর। এই যে একটা বাবু তার আম্মাকে খুঁজতেছে। এই জায়গায় দাঁড়া করে রাখেন, বাচ্চাকে দাঁড়া করে রাখেন। এখানে একটু দোকানদারের কাছে বুঝিয়ে দেন। ওখানে বসো মামুনি, এই জায়গায় বসো। ভিডিও ধরে রাখছে। খুবই একটি সৌন্দর্য জায়গা দেখুন। খুবই অনেক সুন্দর। এখানে নাগরদোলা আছে, নাগরদোলা ঘুরতে পারবেন। এখানে ছোট বাচ্চাদের ঘোরার জন্য ট্রেন আছে, এই যে দেখুন ছোট বাচ্চারা ঘুরতে পারবে। এই যে দেখুন শিশু বাচ্চারা ঘুরতে পারবে এখানে। আমরা এখন সর্বশেষ জায়গাটা আমরা চলে আসছি। আমরা এবার বাসায় রওনা দিব। আমরা এখন সর্বশেষ রাস্তায় চলে আসছি। আমার ভিডিও ব্লগ বন্ধ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সময় দিয়ে দেখবেন। ইনশাল্লাহ, খোদা হাফেজ।